স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের থার্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে উত্তরটি বেছে নিয়ে লেখো। কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল অপশান সি 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশান সি ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি আছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন অপশান এ স্যার এলিজা ইম্পে। কি হবে? স্যার এলিজা ইম্পে। পরের প্রশ্ন কি আছে? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো অপশান সি সমাচার দর্পণ। পরের প্রশ্ন কি আছে? প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল অপশান বি বোম্বাইতে। পরের প্রশ্ন কি আছে? উলগুলান বলা হয় অপশান বি মুন্ডা বিদ্রোহকে। কি হবে? মুন্ডা বিদ্রোহকে। পরের প্রশ্ন কি আছে? বাঘা যতীন নামে পরিচিত ছিলেন অপশান সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান বি 1838 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন অপশান বি সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন কি আছে? খলিফা বলা হয় অপশান ডি তুরস্কের সুলতানকে। পরের প্রশ্ন কি আছে? মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন অপশান সি লাহোর অধিবেশনে। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হবে কি অপশান বি তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন কি আছে? লোকসভায় সভাপতিত্ব করেন অপশান ডি অধ্যক্ষ বা স্পিকার। পরের প্রশ্ন কি আছে? মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হলো অপশান ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। দু এক কথায় উত্তর দাও। গভর্নর জেনারেল কাকে বলা হয়? উত্তর হবে কি ব্রিটিশ ভারতের শাসন কার্যের প্রধান ব্যক্তিকে গভর্নর জেনারেল বলে। পরের প্রশ্ন কি আছে? কোনো বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? উত্তর হবে কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন কি আছে? কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? উত্তর হবে কি স্যার সৈয়দ আহমেদ খান। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? সঠিক উত্তর হবে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। পরের প্রশ্ন কি আছে? কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? উত্তর হবে কি তলোয়ার। পরের প্রশ্ন কি আছে? 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? উত্তর হবে কি মোহাম্মদ ইকবাল। চলো এবার দুয়ের বি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন ড্যাশ। উত্তর হবে কি গোপাল হরি দেশমুখ। পরের প্রশ্ন কি আছে? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে কি রামমোহন রায়। পরের প্রশ্ন কি আছে? ভারত মাতার ছবি এঁকেছিলেন ড্যাশ। উত্তর হবে কি অবনীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন কি আছে? সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে কি অনুশীলন সমিতি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ড্যাশ পি এন ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন? উত্তর হবে কি রাসবিহারী বসু। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? উত্তর হবে কি চৌরি চৌরার ঘটনা। চলো এবার পরে দেখে নিই। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1931 খ্রিস্টাব্দ। এটা হবে কি গান্ধী আরউইন চুক্তি। 1929 খ্রিস্টাব্দ। এটা হবে কি লাহোর ষড়যন্ত্র মামলা। ইউনিয়নিস্ট পার্টি। এটা হবে কি স্যার সিকন্দর হায়াত খান। মদন মোহন মালব্য। এটা হবে কি হিন্দু মহাসভা। এরপরে কি আছে? সত্য বা মিথ্যা নির্ণয় করো। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। এটা হবে কি সত্য। পরের প্রশ্ন কি আছে? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা। এটা হবে কি মিথ্যা। চলো এবার তিনে দাগে দেখে নিই। দু তিনটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কি ছিল? দেখে নাও এশিয়াটিক সোসাইটি। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য দেখে নাও এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে কি ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত করেছিলেন। এবং পরবর্তীকালে হিন্দু কলেজ কি নামে পরিচিত হয়?
উত্তর হবে কি প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কি ছিল? দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মোপালা বিদ্রোহ হয়েছিল কেন? দেখে নাও মোপালা বিদ্রোহ, উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সভা সমিতির যুগ কাকে বলা হয়? দেখে নাও উত্তরটা তোমরা সভা সমিতির যুগ, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখে নাও নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পার্থক্য, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কাকরি ষড়যন্ত্র মামলা কি? দেখে নাও কাকরি ষড়যন্ত্র মামলা, উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে দেখে নাও একটু ভালো করে, দেখে নাও এপাশে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্লিফ লাইন কি? দেখে নাও র্যাডক্লিফ লাইন, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কি রকম ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবার চারে থেকে দেখে নিই, নিম্নলিখিত প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর দাও। আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো? দেখে নাও আলিগড় আন্দোলন, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। তার সাথে এখান থেকে এইটুকু যোগ করবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। দেখে নাও কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণ, উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও একটু ভালো করে, দেখে নাও এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, সেফটি ভালভ তত্ত্ব কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু ভালো করে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, টিকা লেখো ভারত সভা। দেখে নাও উত্তরটা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। পরের প্রশ্ন কি আছে, অলিন্দ অভিযান বলতে কি বোঝো? দেখে নাও অলিন্দ অভিযান, উত্তরটা তোমরা এইখান থেকে এপাশে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। এরপরে এপাশে এখান থেকে দেখে নাও একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। পরে দেখে নাও সদস্য এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এপাশে দেখে নাও এটা পুরোটা লিখবে।
দেখে না একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে পুরোটা লিখবে, দেখে না একটু ভালো করে, এইটুকু লিখবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।